আজকে সোমবার কি রান্না হবে ভেবে পাচ্ছি না, নিরামিষ খাওয়া। তাই আজকে ভাবলাম একটু পনির ভাপা করি, দেখি পারি না কি করতে। তাই ছেলেকে দিয়ে কলা পাতা কেটে আনলাম, কাটিয়ে এনে এখন এই কলা পাতাগুলো সেঁকে নিচ্ছি। আর এদিকে পনিরটা মেখেই রেখেছি আমি আগে, তাই ভিডিওটা আর করা হয়নি। পনিরটা এখানে দেখো মাখা হয়ে গেছে। পোস্ত দিয়েছি, সাদা সর্ষে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কলা পাতায় দিয়ে মুড়বো। চলো, এই যে কলা পাতায় দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে মুড়বো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সর্ষের তেল অল্প করে দিয়ে দেবো। বেশি নেই, 100 পনির আছে। আমাদের এতে পনির আবার কেউ পছন্দ করে না। দিয়ে নিয়েছে, এটাকে মুড়িয়ে নিই। এদিকে একটা মোড়া হয়ে গেছে, এটাও মুড়ে নেবো। লঙ্কা দিলাম, তেল দিয়ে মুড়ে এবার এটাকে ভাপা বসাবো। এই যে আমি এটা বেঁধে নিয়েছি ভালো করে, কড়াই ধুয়ে রেডি। কড়াইয়ের মধ্যে এবার এটা যাবে। তার আগে বলে দিই আজকে দুপুরের মেনু কি। আজকে হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর হবে পনির ভাপা। যে খাবে চলে এসো, আসছি এটা ভাপা হওয়ার পরে। বাই। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কলা পাতা পনির ভাপাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়েছি, এবার এটাকে একটু লো ফ্লেম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, নাহলে কলা পাতাটা পুড়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে মিনিমাম 20 মিনিট। এবার এটাকে উল্টে নিই একটু, হয়ে এসছে। কলা পাতার থেকে পনির বেশিক্ষণ লাগে না। আবার এটাকে ঢেলে দেবো। পনির ভাপা রেডি। এই দেখো, লঙ্কা দেবো, কত সুন্দর হয়েছে। চলো খেয়ে দেখো কেমন হয়েছে। তা কেমন হচ্ছে বাবা? হ্যাঁ, খেয়ে দেখি।